So in this chapter, right, আমরা এখানে ফ্লোর প্ল্যানিং এ আমরা দুটো অ্যালগরিদম দেখেছি। ফার্স্ট ওয়ান ওয়াজ তোমরা কালকে পড়েছো এলসিএস অ্যালগরিদম, রাইট? আমরা সবগুলিকে একবারে প্লেস করতে পারি, একবারে নিয়ে। আর একটা হচ্ছে আমাদের স্লাইসিং অ্যালগরিদম, যেটা এই যে এখানে আমরা করেছিলাম, তোমরাও একটা করেছো কোথায় এগুলি ভাষায়। বাট ইন দিস অ্যালগরিদম উই হ্যাভ টু টেক all those pieces of blocks like randomly and two at a time, right? তুমি দুটাকে একসঙ্গে নিয়ে নিয়ে আমরা অ্যালগরিদম করব, বাট দেয়ার ইজ নো সিকোয়েন্স, রাইট? দেয়ার ইজ নো সিকোয়েন্স, কোন সিকোয়েন্সে তুমি নেবে। তারপর এখন আরেকটা অ্যালগরিদম এখন আমরা দেখব, যেটা ওকে, বাট সো ফার আমরা যে দুটো অ্যালগরিদম শিখেছি প্লেসমেন্টের জন্য, সেখানে আমরা কখনোই এরিয়া কনসিডার করেছি, but we did not consider about their connection between those or among those. And আমরা যে ব্লকগুলি নিলাম, ওই ব্লকগুলির ভিতরে how they are connected, we did not consider that, right? আমরা randomly নিয়েছি অথবা সবগুলি একসঙ্গে নিয়েছি, but we did not consider the connection. কানেকশন ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্য ওয়্যার কানেকশন ইজ ইম্পর্টেন্ট। তুমি যদি একটা দূরের কানেকশন আছে, না তুমি একটার সাথে আরেকটা সরাসরি কানেকশন আছে, অথচ তুমি নিলে অনেক পরে, তাহলে ওই ব্লকটা পরে প্লেস করলে তোমার ওয়্যার লেন্থটা অনেক বেড়ে যাবে। Hold a moment, just a moment. Hello? Hello? Okay, anyway, so we did not consider the connection, but there is another algorithm in here, we call it cluster growth, right? So a algorithm আমাদের linear ordering, this is the algorithm name, right? We'll start to learn this one today, right? Linear ordering and cluster growth. এটাতে আমাদেরকে কোনটা আমাদের ফার্স্টে স্টার্ট করতে হবে, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, এটা সিরিয়ালি আসবে, এবং সেটা ডিপেন্ড করবে হাউ দে আর কানেক্টেড ইচ আদার, ব্লকগুলি কীভাবে কানেকশন আছে তার উপরে বেস করে এই অ্যালগরিদমটা। সেখানে দেখো এখানে কিছু বেসিক জিনিস আছে, এখানে বেসিক ওয়ার্ড আছে। একটা হলো যে টার্মিনেটিং নেট। নেট বলি আমরা কি কাকে? দেখো এই যে এখানে আমরা ব্লক, এইগুলিকে আমরা বলি ব্লক। এখানে দেখো তিনটা ব্লক আছে, দুটা হোয়াইট ব্লক, আমরা এটাকে নাম দিতে পারি, দিস ইজ এ ব্লক, দিস ইজ এ বি ব্লক অ্যান্ড দিস এ সি ব্লক। এটা তিনটা ব্লক হয়, তাহলে আমরা এটাকে ব্লকের ভিতরে যে কানেকশনগুলি দেখো, এই যে এখান থেকে এখান থেকে লাইন এখানে গেল, এইটাকে আমরা বলি হলো নেট, যেটা দিয়ে একটা ব্লক সাথে আরেকটা ব্লকের কানেকশন থাকে, দোজ আর কল্ড নেট। তাই নেটের আবার দুইটা নেম না, আসলে তিনটা নেম থাকার কথা, তিনটা। একটা হলো টার্মিনেটিং নেটস, আর হলো স্টার্টিং নেটস। এটা নিউ নেটস না, এটা আসলে নাম এখানে দিয়েছে কেন জানি, আমরা পরে দেখবো। একটা হলো স্টার্টিং নেটস, আর একটা হলো টার্মিনেটিং নেটস, আর একটা হলো কন্টিনিউয়াস নেটস। তিনটা নাম আছে। এটা হলো স্টার্টিং, এখানে আমরা একটু পরে দেখবো সেটা স্টার্টিং। ওকে, স্টার্টিংকে সম্ভবত নিউ নাম দিচ্ছে কিনা। স্টার্টিং নেটস, টার্মিনেটিং নেটস, আর হলো কন্টিনিউয়াস নেট। তার মানে এই যে লাইনগুলি, মনে করে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যে লাইনগুলি গেল, সেটার তিনটা নাম আছে। একটা হলো যে মনে করে একটা ব্লক থেকে স্টার্ট করলো, তাহলে সেটা হলো বলবো আমরা সেটা স্টার্টিং ওই ব্লকের জন্য। মনে করে এখানে যে আমরা বলি যে এই যে ব্লক এ, এই ব্লকের এই যে এখান থেকে আমি এই যে এই লাইনটা, এই যে উপর দিয়ে লাইন, এই লাইনটা এখান থেকে স্টার্ট করলো আর এইখানে গিয়ে শেষ হলো, তখন আমি বলবো যে এই নেটটা যে আমি নাম দিই, মনে করো N1 আমি যদি নাম দিই এই লাইনটার নাম, তাহলে N1টা স্টার্টিং হলো এ ব্লকের জন্য, এই ব্লক এ, এই ব্লকের জন্য এটা হলো স্টার্টিং নেট, আর এই সি ব্লকের জন্য এটা হলো টার্মিনেটিং নেটস।
বুঝছো, এখান থেকে স্টার্ট করে এখানে এন্ড হলো, তাহলে এটাকে আমরা বলবো এর জন্য এটা স্টার্টিং আর এর জন্য এটা টার্মিনেটিং, এটাকে আমরা বলি টার্মিনেটিং। কিন্তু আর একটা আছে, তাহলে এটা দুটো শিখে ফেললাম আমরা, একটা হলো টার্মিনেটিং আর স্টার্টিং। স্টার্টিং সম্ভবত নিউ নেটের নামই বলেছে। এনিওয়ে আরেকটা হলো একটা নাম আছে, এটা হলো কন্টিনিউয়াস নেট। কন্টিনিউয়াস কাকে বলবো? আমরা মনে করি এই নেটটা যদি আমরা কনসিডার করি, এই যে দেখো এই নিচের নেট, এই যে এই নেটটা দেখো, এই নেটটা আমরা যদি বলি যে এটা স্টার্টিং ফ্রম দ্য ব্লক বি, এইখান থেকে আমরা মনে করলাম যে স্টার্টিং হয়েছে এখানে, এখানে স্টার্ট, রাইট? কিন্তু এখানে কোথায় টার্মিনেটিং উই ডোন্ট নো। দেখো এখানে এই ব্লকটা এই 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 এখান থেকে স্টার্ট করে এই লাইনটা এখানে এসে একবার সিতে গেল, আবার এখানে চলে গেছে, এখানে মনে করো এখানে আরেকটা ব্লক আছে কোথাও, এখানে আমরা যদি বলি যে এটা একটা ডি ব্লক আছে, সেটা এখানে চলে যাবে। তাহলে এখন আমি কোনটাকে বলবো যে এটা টার্মিনেটিং? তা আমরা জানি না। তো এখান থেকে স্টার্ট আমরা ধরে নিলাম যে এটা স্টার্ট, কিন্তু এটা কি সিতে গিয়ে শেষ হবে না ডিতে গিয়ে শেষ হবে? যদি মনে করো এটা ডিতে গিয়ে শেষ হয়, এটা যদি টার্মিনেটিং নাম হয়, তাহলে এই সির জন্য এটা হবে কন্টিনিউয়াস নেট, এটার নাম হবে কন্টিনিউয়াস। আবার এমন হতে পারে যে না, এটাও এখানেও টার্মিনেট করে নাই, মনে করো ওই ব্লকটা এই লাইনটা এখান থেকে আবার বেরোয় এখানে গিয়ে আর একটা ব্লকে যে শেষ হয়েছে, এখানে মনে করো ই, তাহলে এই যে এটাও কন্টিনিউয়াস নেট হবে, এটার জন্য কন্টিনিউয়াস নেট, এইটা কন্টিনিউয়াস নেট, আর এইটার জন্য হবে টার্মিনেটিং নেট। বুঝতে পেরেছো? এটা তিনটা ওয়ার্ড, তিনটা টার্মিনোলজি আমাদের জানতে হবে: টার্মিনেটিং নেট, স্টার্টিং নেট or new nets, or continuous nets. Understand everyone? জি স্যার। ওকে, তাহলে আমরা পরে অ্যালগরিদমে আমাদের যেতে সুবিধা হবে। আরেকটা জিনিসের নাম আছে, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কি গেইন। আমরা গেইন অলরেডি এর আগে পড়েছি, গেইন শব্দটা। গেইনটা ইন দিস কেস মানে এই অ্যালগরিদমের গেইনটা আবার অন্যরকম। আগে আমরা গেইন দেখেছিলাম যে এই যে কি বলে ইন্টারসেক্ট যদি করে কাট আর আনকাট, হ্যাঁ, কাট মাইনাস আনকাটকে আমরা গেইন বলেছিলাম। আর এখানে হলো গেইন মানে হলো টার্মিনেটিং নেট মাইনাস নিউ নেট, টার্মিনেটিং নেট মাইনাস নিউ নেটকে আমরা বলবো হলো গেইন। যেমন এটা এক্সাম্পল দিয়েছে, যেমন এটা বির জন্য এটা মনে করেছে যে এই নেটটা N1 যেটা উপর দিয়ে আসলো এখান থেকে, এটাকে বলেছে হলো টার্মিনেটিং নেট, আর এটা হলো নতুন এখান থেকে বেরোলো নিচের থেকে, এই যে N4 এটা নিউ, হ্যাঁ, এটা নিউ যদি হয় তাহলে এটা নিউ, আর এটা হলো টার্মিনেটিং। এই যে উপরেরটা হলো টার্মিনেটিং, এটা রেড দিয়ে, তাহলে এটা টার্মিনেটিং ও 1 আবার নিউ ও 1, তাহলে এটা গেইন হলো 1 - 1 = 0। যদি আমরা এখান থেকে আরেকটা লাইন বের করতাম, তাহলে এখানে নিউ হতো 2, এখানে নিউ 2 হতো, তাহলে এটা 1 - 2 হয়ে যেত, তাহলে গেইন হতো -1। আবার এরকম যদি হতো যে এখান থেকে টার্মিনেটিং নেট, এই যে এখান থেকে আরেকটা এদিকে আরেকটা ব্লক আছে, সেখান থেকে ব্লক মনে করো এটা সি ব্লক, সেখান থেকে একটা এসে এখানে মার্চ করতো, আর এখানে মনে করো এটা নাই, তখন এটা হতো এটা হয়ে যেত তখন তখন এটা হয়ে যেত 2 - 1, তাই না? 2 তখন টার্মিনেটিং নেট, এটা একটা N2 হতো, এটা N1 N2 আর N4 হলো মাইনাস, তাহলে 2 - 1 = 1 হয়ে যেত, +1 হতো গেইন। হ্যাঁ, এটা হলো গেইন। মানে তাহলে আমরা কি শিখলাম? টার্মিনেটিং নোট মাইনাস নিউ নেট, সেটাকে আমরা বলবো গেইন। আর আগে আমাদের যেটা পড়েছি আমরা কাট মাইনাস আনকাট, কিন্তু এখানে কাট আনকাটের ব্যাপার নেই, কারণ এটা পার্টিশন না, এটা হলো একই পার্টিশনের ভিতরে প্লেসমেন্ট, আমরা কোনটা আগে করব কোনটা পরে করব এবং তাদের ভিতরে যে কানেকশনগুলি আছে সেটা হিসাব করার জন্য আমাদের এই অ্যালগরিদম ইজ নোন অ্যাজ ক্লাস্টার অ্যালগরিদম অর লিনিয়ার অর্ডারিং। ক্লাস্টার, ওইটাও কিন্তু ক্লাস্টার অ্যালগরিদম, এর আগে এই যে এটাও কিন্তু ক্লাস্টার অ্যালগরিদম। হ্যাঁ, এটাকেও আমরা যে একটু আগে পড়েছি যে দুইটা, এটা হলো ক্লাস্টার অ্যালগরিদম, কিন্তু ওইটাকে আমরা দেখো দুইটা করে ব্লক বসাচ্ছিলাম, আর এটা হচ্ছে লিনিয়ার, একটা করে পরপর আসবে,
লিনিয়ার অ্যালগরিদম। ক্লাস্টার অ্যালগরিদমে ক্লাস্টার গ্রোথের ভিতরে লিনিয়ার অর্ডারিং। তাহলে এখন আমরা যদি এখন এক্সাম্পল দেখি, ওকে দেখো এখানে এখানে একটা কি বলে একটা এক্সাম্পল দিয়েছে। আমরা এক্সাম্পল এটাই, এই এক্সাম্পলটাই এখানে দেখো এরকম যদি কানেকশন থাকে, হ্যাঁ, তাহলে তুমি এটাকে কোনটাকে আমরা কি বলে নিউ বলবো আর বা স্টার্টিং বলবো, কোনটাকে টার্মিনেটিং বলবো, কোনটাকে কন্টিনিউয়াস বলবো, এটাকে আমরা বলতে পারি নাকি? দেখো তো, লুক এট দ্য N1, এই যে এ থেকে বেরোয় বিতে গেল, তাহলে তুমি এটাকে বলবে, এটাকে কি স্টার্টিং বলবে আর এটাকে কি টার্মিনেটিং বলবে? নাকি আমি তো এটাও বলতে পারি, আমি তো এটাকেও বলতে পারি যে না, এটা স্টার্টিং হলো বি থেকে আর এটাতেও টার্মিনেটিং হলো এ তে, এটাও তো বলতে পারি না? জি স্যার। তাহলে এইটা হলো যে ডিপেন্ড করবে যে তুমি কোনটা তুমি আগে নেবে, স্টার্টিং কোনটা সেটার থেকে, সেটার উপর ডিপেন্ড করে। এবার আমি যদি স্টার্ট করি এ দিয়ে, তখন এইটা হবে স্টার্টিং আর এইটা হবে টার্মিনেটিং। কিন্তু আমি যদি বি ব্লক দিয়ে আগে স্টার্ট করি, বিটা আগে স্টার্ট করি, দেন হচ্ছে বি, এইটা হবে স্টার্টিং আর এইটা হবে টার্মিনেটিং, তাই না? তাহলে এটা ডিপেন্ড করবে যে তুমি স্টার্টিং পয়েন্ট তোমার কোথায়। যদি তুমি স্টার্টিং পয়েন্ট যদি কোনোটা না জানো, তখন তুমি আর ডিসাইড করতে পারবে না যে কোনটা স্টার্টিং কোনটা টার্মিনেটিং। হ্যাঁ, তখন তুমি কি করতে হবে, তখন দুটার জন্যই তোমাকে স্টার্টিং ধরতে হবে অথবা দুটার জন্যই তুমি টার্মিনেটিং ধরতে হবে। কিন্তু কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস নেটগুলি একটা একটা কি বলে গুড থিং, যে এটা মিনিমাম 3টা নোডের ভিতরে কানেকশন হবে। যেমন এটা তুমি যদি N3টা ধরো, এই যে এই নেটটা N3, যেটা এখান থেকে স্টার্ট হয়ে দেখো এখান দিয়ে একবার সিতে গেল আবার ইতে গেল, তা এইটাকে তুমি আমি জানি না কোনটা স্টার্টিং। তুমি যদি স্টার্টিং বলো, ইটা স্টার্টিং, এটা যদি তুমি স্টার্টিং বলো, তাহলে এই দুটার যে কোনো একটা কন্টিনিউয়াস হবে আর একটা হবে টার্মিনেটিং। একেবারে শেষে যেটা হবে সেটা হবে টার্মিনেটিং, আর মাঝে যেটা সেটা হবে কন্টিনিউয়াস। আবার যদি তুমি মনে করো না আমি সি কি স্টার্টিং বলবো, তখন সি হবে স্টার্টিং, আর এ আর ই এ দুটার কোনো একটা হবে টার্মিনেটিং আর একটা হবে কন্টিনিউয়াস। এটা ডিপেন্ড করবে যে কোনটা আগে আসবে তার উপরে, কোনটা আগে আসবে তার উপরে বেস করে আমরা ঠিক করব। তাহলে এখন দেখো আমরা এই এক্সাম্পলটাকে নিয়ে আমরা এখন করি। এর ফার্স্টে হলো যে তোমাকে অনেক সময় ক্লাসে বা পরীক্ষায় বা বইতে তোমাকে বলা থাকতে পারে যে তুমি কোনটা দিয়ে স্টার্ট করবে ফার্স্টে, তুমি স্টার্ট ডি থেকে করবে না বি থেকে না এ থেকে করবে, এটা বলা থাকতে পারে। আর যদি বলা না থাকে, যদি না বলা থাকে, তাহলে তোমাকে এর সবগুলিকে একসাথে তোমাকে গেইন বের করতে হবে। গেইন বের করে তারপরে গেইন যেটার বেশি সেইটাকে তোমাকে স্টার্টিং নোট ধরতে হবে, সেটাই স্টার্ট, তাই না? আর যদি বলা থাকে তাহলে তুমি একটা নিলে, তারপরে ওই আগের মতো এই যে যখনই তুমি একটার পর একটা প্লেস করবে, তখন তোমাকে গেইন যেটার সব থেকে বেশি সেইটাকে তোমাকে আগে নিতে হবে। সেই ওই যে আগের মতো পার্টিশনের মতোই গেইন যেটা বেশি থাকে সেটাকে তোমার আগে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখো প্রথমে আমাদের এইটা আছে, এবং এই নোডে এই ডায়াগ্রামে এরা বলে দিয়েছে আসলে যে ইনিশিয়াল ব্লকটা এ বলে দিয়েছে আগেই। যদি না বলা থাকতো তখন কিন্তু আমরা এটা করতে পারতাম না, আগেই এটা এ বলতে পারতাম না। যেমন যদি বলে দেওয়া থাকে আমাদের এটা এটা আমাদের ইনিশিয়াল ব্লক, তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা যদি ইনিশিয়াল ব্লক হয়, তাহলে এখান থেকে যতগুলি লাইন বেরোবে সবগুলি স্টার্টিং নোড। তার মানে নিউ নোড, নিউ নেটস স্টার্টিং, তার মানে স্টার্টিং মানে আসলে নিউ। তাহলে এটাই আমরা এ যদি থাকে বলে দেওয়া থাকে, তাহলে আমরা এটাই আগে শিখে নিই, তারপরে আমরা যদি বলে না দেওয়া থাকে তাহলে কেমন হয় সেটা দেখবো। তাহলে দেখো এখানে যদি এখন এটা বলে দেওয়া আছে তুমি স্টার্ট করো এ দিয়ে, এ যদি স্টার্ট করো, তাহলে এখন এ থেকে যতগুলি নোট বেরোবে, যতগুলি নেট বেরোবে, তার সবগুলি হবে এটা নিউ।
এখানে নিউ নেট কয়টা দেখো 1 2 3 এবং নাম কি কি n1 n3 আর n2 n1 n3 আর n2 আর এখানে যেহেতু এটা ইনিশিয়াল ব্লক এখানে তো কেউ টার্মিনেট করবে না এখানেই সবসময় স্টার্ট হবে এখানে কেউ টার্মিনেটও করবে না এখানে কন্টিনিউয়াসও হবে না তাহলে এখানে দেখো টার্মিনেটিং নোড 0 কন্টিনিউয়াস নেটও 0 তাহলে এখানে গেইন কত হবে গেইন আমরা বলেছি টার্মিনেটিং মাইনাস নেট মানে গেইন আমরা গেইনটা লিখে রাখি টার্মিনেটিং মাইনাস নিউ এটা যদি হয় তাহলে এখানে দেখো টার্মিনেটিং ও 0 আর নিউ নেট হলো 3 তাহলে 0 মাইনাস 3 হলে মাইনাস 3 হয় এখানে হ্যাঁ তাহলে আমরা গেইন পেয়েছি না এখন আমরা এটা পরপর বসাই যাই তাহলে এটা হলো ফার্স্ট আইটারেশন আমরা 0টা ধরেছি 0 আইটারেশনে ব্লক এ নিয়েছি তারপরে এখন তুমি ব্লক বি সি ডি সবগুলি এখানে বসাতে হবে পরপর আমরা যদি এখানে বসাই না এখানে বসানো আছে বোধহয় এখানে বসানো আছে এখানে আচ্ছা আমরা তাহলে ওই ফিগার না দেখে এখানে বসাই একই ফিগার এটা দেখো এই যে এটা আমরা অলরেডি বসাই দিয়েছি ওখানে এটা দেওয়া আছে এ ইজ গিভেন দ্য ইনিশিয়াল ব্লক রাইট এটা ইনিশিয়াল ব্লক বলে আমরা এটাকে দিয়ে ফেলেছি তাহলে এখন এই বিটা দেখো তো বির কত হবে তাহলে এটা যদি এরকম হয়ে যায় তাহলে বিটার জন্য দেখো আমরা এখন বি ব্লক নেব বি ব্লকের জন্য দেখো তাহলে এই যে n1 যে নেটটা এই নেটটা তাহলে এই বি ব্লকের জন্য এটা কি নেট এখান থেকে তো নিউ স্টার্টিং হলো এখানে বলে দেওয়া আছে অলরেডি তাহলে এখানে যদি স্টার্টিং হয় তাহলে এই পাশে কি হবে বিতে তো টার্মিনেটিং রাইট তাহলে দেখো যে বিতে টার্মিনেটিং নোড হবে একটা টার্মিনেটিং নোড হবে সেটা কোন এই বিতে এই যে দেখো n1টা টার্মিনেটিং নেট আর বিতে আরেকটা নেট আছে সেটা হলো নিচের দিকে দেখো n4 এই n4টা কি এটা নিউ নাকি কন্টিনিউয়াস নাকি টার্মিনেটিং দেখো তো n4টা n4টা কি এর জন্য কি টার্মিনেটিং হতে পারে এর জন্য নিউ হতে পারে আবার নিউ অথবা টার্মিনেটিং এই দুটো হতে পারে তাই না তাহলে আমরা যেহেতু এটা আগে নিয়েছি আমরা এরপরে বি নিয়েছি তাই n4টা আমরা এর জন্য নিউ নেটই ধরে নেব কিন্তু দেখো এই ডির জন্য কি তাহলে এটাকে যদি আমরা নিউ বলি তাহলে এইটাকে ডির জন্য কি এটা টার্মিনেটিং হয়ে যাবে না না কিন্তু তা না কিন্তু আমরা এটা এখনো আমরা কিন্তু এটা ফাইনাল করি নাই যেমন আমরা কিন্তু ব্লকটা শুধু এটাকে ধরে নিছি স্টার্টিং কিন্তু আমরা বলি নাই যে বিটা নেক্সট ব্লক বি আমরা বলি নাই এই রেড কালার কিন্তু আগে ছিল না এটা পরে আমরা ডিসাইড করেছি যে আমরা এটা রেড কালার আমরা এটা দেখে আমরা এটা ব্ল্যাক দিয়ে দিই এটা আসলে এটা রেড না কিন্তু এটা রেডটা পরে হয়েছে এটা বি এটা ব্ল্যাক এই সবগুলি কিন্তু ব্ল্যাক তাহলে যখন আমরা এই বি সি ডি ই নেব এই প্রতিটার জন্যই আমরা এইটাকে শুধু বলতে পারি টার্মিনেটিং আর বাকিটা আমরা বলতে পারি না যে এটা টার্মিনেটিং সেই জন্য নতুন নোট যখনই কোনো নেট পাবো আমরা সবগুলি নিউ নেট হিসাবেই ধরবো তাহলে বি এর জন্য আসলে এই n4টা আসলে নিউ নেট এই দেখো n4টা নিউ নেট আর একটা নেট আছে n1 এটা আমরা টার্মিনেটিং এটা কনফার্ম তারপরে এখন ধরো সির জন্য দেখো তো সির জন্য এইটা একটা নেট আসছে উপর থেকে তাই না এই নেটটা দেখো তো এই নেটটার স্টার্টিং কোথায় হ্যাঁ এটা কনফার্ম এই নেটটার স্টার্টিং এটা নিউ আর কি স্টার্টিং মানে নিউ এটা কনফার্ম তাহলে এখন এই সিতে যখন আসছে এইটা এই সির জন্য n3টা এটা টার্মিনেটিং হবে না এটা হলো কন্টিনিউয়াস নোট হবে কারণ এটা তুমি জানো না এটা টার্মিনেটিং এখানে টার্মিনেট করবে নাকি এখানে গিয়ে টার্মিনেট করবে উই ডোন্ট নো কারণ এর দুটো টার্মিনেটিং পয়েন্ট আছে যেহেতু কনফিউজিং এটাও টার্মিনেটিং হতে পারে এটাও টার্মিনেটিং হতে পারে এই জন্য আমরা এখনো বলতে পারি না যে এটা টার্মিনেটিং তাহলে আমরা এটা দুটার জন্যই এটা কন্টিনিউয়াস নেট করে রাখবো এটা তাহলে এটা n3টা হলো কন্টিনিউয়াস নেট ফর সি দেখো এই যে n3 এটা কন্টিনিউয়াস নেট ফর
আবার C3 এটা C, রাইট? আরেকটা নেট আছে, এটা কি N5। N5 দেখো তো কোথা থেকে শুরু হলো, N5 দেখো এটা এখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, কারণ এর স্টার্টিং নোটটা আমরা জানি না, অতএব আমরা ধরে নেবো যে এটা সব জায়গা থেকে স্টার্টিং, N5। দেখো এই যে N5টা দেখেছো, আমরা জানি না কোন জায়গাতে স্টার্টিং, তাহলে এই যে এটা সিতে হতে পারে, ডিতে হতে পারে, ইতেও হতে পারে। দেখো এখানে দেখো, এদিকে দেখো নিউ নেটের এখানে দেখো সিতেও আছে N5, ডিতেও আছে N5, আবার ইতেও আছে N5, মানে যে কোনো জায়গা থেকে সে স্টার্ট করতে পারে, বুঝতে পেরেছ? যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারে, এই জন্য এখানে 3টা ব্লকে আছে। আবার আমরা তাহলে সিতে তাহলে এই দুটোই ছিল আমাদের নেট, একটা হলো N3 আর একটা হলো N5। তাহলে N3টা চলে গেল কন্টিনিউয়াস আর N5টা হলো নিউ। তারপরে আমরা আসবে ডিতে, ডিতে অনেকগুলি নেট আছে, 4, টোটাল 4 আছে। 4-এর ভিতরে দেখো তো এর কোনোটা কি স্টার্টিং অথবা টার্মিনেটিং আছে? টার্মিনেটিং আমরা জানি না যে টার্মিনেটিং কিনা, টার্মিনেটিং আছে। দেখো যে এ থেকে একটা স্টার্টিং হয়েছে না, এটা এই নেটটা, এটার নাম কি, আমরা এটা কালার দিয়ে যদি, এই যে এটা দেখো স্টার্টিং কিন্তু এখানে, এটা যদি স্টার্টিং হয় আর এখানে এখান থেকে গিয়ে সোজা গিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে শেষ হয়ে গেল না, তাহলে এটা কিন্তু টার্মিনেটিং হয়ে যায়, আর তো জায়গা নেই যাওয়ার। এটা স্টার্টিং তো আমরা কনফার্ম, কারণ আমরা এটা ইনিশিয়াল ব্লক ধরেছি। তাহলে এখানে টার্মিনেট করলো, এটা টার্মিনেট হয়, তাহলে ডির জন্য, ডি ব্লকের জন্য N2টা হলো টার্মিনেটিং। দেখো এই যে N2টা টার্মিনেটিং এখানে, হ্যাঁ? তাহলে আর বাকি থাকলো 3টা। তাহলে দেখো তো কি কি, N5 কি হবে আমরা জানি না, এটা স্টার্টিং নাকি এন্ডিং নাকি কন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াস বলবো আমরা, কারণ আমরা কিছুই জানি না, সেই না সরি, কন্টিনিউয়াস বলবো না আমরা, এখান থেকে স্টার্ট হতে পারে, এখান থেকে স্টার্ট হতে পারে, আমরা বলেছি আগে N5টা, তো আমরা সেটা N5 হবে নিউ নেট। তারপরে এইটা একটা N4টা বি থেকেও স্টার্ট হতে পারে, ডি থেকেও স্টার্ট হতে পারে। এই জন্য দেখো আমরা এই N4টা বিতেও আছে, ডিতেও আছে নিউ নেট হিসাবে, এই যে বিতেও আছে আবার ডিতেও N4 আছে। তারপরে N6টাও ডিতে স্টার্ট হতে পারে, ইতেও স্টার্ট হতে পারে, এই জন্য এটাও এর জন্য নিউ নেট। এই যে 6 ই আর ডি দুটার জন্যই, ই আর ডি দুটার জন্য N6 নিউ নেট। আর টার্মিনেটিং তো আমরা একটা অলরেডি পেয়েছি, আর কোনো কন্টিনিউয়াস নেট নাই, তাহলে আমরা এটা পেলাম। তারপরে ইতে দেখো এর জন্য 3টা জিনিস আছে, একটা হলো দুটাই কন্টিনিউয়াস নেট হবে, একটা হলো কি একটা হলো N6 আর একটা হলো N5। N6 আর N5 দেখো এই দুটা কন্টিনিউয়াস নেট, আর টার্মিনেটিং এর কোনোটা টার্মিনেট করে নাই, আমরা জানি না। এটা স্টার্টিং, N3টা স্টার্টিং, বাট আমরা জানি না যে এটা এখানে টার্মিনেট করবে কিনা, এই জন্য আমরা এটাকে কন্টিনিউয়াস নেটের ঘরে দিয়ে দেবো N3। এখন এটা দেওয়ার পরে এখন আমরা এই যে গেইনগুলি বের করব, এটা বের করা লাগবে না, কারণ এটা অলরেডি সিলেক্টেড এটা। বাকিগুলির গেইন কত দেখো, এখানে হলো টার্মিনেটিং নেট হলো কত 1, আর নিউ নেটও 1, তাহলে 1 - 1 হলো 0। তারপরে এখানে সি এর জন্য হলো, এখানে হলো 0 - 1, তাহলে -1, এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 3টা জিনিস আছে, তাহলে 1 - 3 মানে -2, এখানে হলো 0 - 2, তাহলে -2। দেখো এখন গেইন কতগুলি, 0 - 1 -2 -2। তাহলে যদি এরকম থাকে তাহলে তুমি কোনটা নেবে, যেটার গেইন বেশি সেটাকে তুমি এবার নেক্সট সিলেক্ট করে ফেলবে। তাহলে এবার সিলেক্ট করবো আমরা কোনটা, তাহলে যেহেতু বি এর গেইন বেশি, তাহলে আমরা বিটাকে সিলেক্ট করে ফেলবো। তাহলে বিটা সিলেক্ট করে ফেললে যে সেজন্য এখানে আসলে রেড কালার হয়েছে, তাহলে বিটা এখন সিলেক্ট। বিটা সিলেক্ট যদি করে ফেলো তুমি, তাহলে বিটা সিলেক্ট যখন হয়ে যাবে তখন কিন্তু দেখো, চিন্তা করো তো এবার এটা N4টা কি হবে, বিটা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে N4 এর এটা স্টার্টিং হয়ে যাবে না, এটা তখন স্টার্টিং হয়ে যাবে, আর এইটা তখন এন্ড টার্মিনেটিং হয়ে যাবে, এই যে এটা ডিটা। তো সেটা আমরা যে পরে আবার দেখেছি যে এখানে বি সিলেক্ট করার পরে তারপরে এখন এ আর বি সিলেক্ট হয়ে গেছে, এখন লাগবে তোমার বাকি 3টা করতে হবে, সি ডি ই।
এ আর বি অলরেডি সিলেক্ট করে ফেলেছি, তাহলে ফার্স্টে আমরা নিয়েছি এটা, তারপর নিয়েছি বিটা। এবার আমরা এটা করার পরে আমরা দেখবো যে এটা সি নেওয়া যাবে না, ডি নিতে হবে, কারণ ডির গেইন বেশি। ঠিক একইভাবে দেখো সি কিভাবে আমরা পেলাম। এবার এখন আমাদের এ আর বি সিলেক্টেড অলরেডি। এ বি সিলেক্ট হলে এটা আমাদের স্টার্টিং নোড, এটা হলো টার্মিনেটিং নোড। তাহলে আমাদের সি এর কত থাকে দেখো, সি এর আমাদের এখন যে N5 আর N3, রাইট, আমরা ওটা একই রয়ে গেছে। আমাদের এটা স্টার্টিং আমরা জানি, N3 এখানে স্টার্টিং, তাহলে N3 এখানে হলো কন্টিনিউয়াস নেট হয়ে যাবে। এই যে এটা হলো কন্টিনিউয়াস, তাহলে N3টা কন্টিনিউয়াস। দেখো এই যে N3 সির জন্য N3 কন্টিনিউয়াস, আর এই যে N5টা, N5 এর স্টার্টিং এখনো ঠিক করতে পারিনি আমরা যে কোথা থেকে স্টার্ট হবে। তাহলে আমরা এই জন্য এটাকে সি এর জন্য এটাকে নিউ নেট হিসাবে ধরবো, যেটা স্টার্টিং এই যে N5, রাইট, N5 এর এখানে স্টার্টিং। আবার এটা ডির জন্য স্টার্টিং, দেখো N5 ডির জন্য স্টার্টিং, ই এর জন্য স্টার্টিং, ই এর জন্য স্টার্টিং। আর N4টা দেখো, N4টা যেহেতু এটা স্টার্টিং সিলেক্ট হয়ে গেছে, তাহলে N4টা দেখো এখানে তাহলে ডির জন্য টার্মিনেটিং হয়ে যাবে, ডির জন্য N4টা দেখো টার্মিনেটিং হয়েছে, রাইট। আর একটা টার্মিনেটিং N2টা কোথা থেকে আসলো আবার, ও N2টা আগে ছিল, এই যে N2, এটা তো আগেই টার্মিনেটিং ছিল, তাই না, আগে প্রথম কারণ এতে স্টার্ট হয়েছে, আগের ব্লকে এখানেই ছিল। এই যে N2 ছিল ডির জন্য, তারপরে এখন আবার N4 এর সঙ্গে অ্যাড হলো, তাহলে এখন আমরা এটা পেলাম, ডিটা পেলাম। তারপরে ইটা আমরা এটা আমরা একই রকম N5 আর N6, এটা আমরা জানি না N6 কোনটা স্টার্টিং হবে কোথা থেকে, এই জন্য আমরা দুটাকেই নিউ নেট বললাম। আর এই যে N5 তো কন্টিনিউয়াস নেট আছে, N5 না N3, এই যে এটা কন্টিনিউয়াস নেট বাইরে দিয়ে যেটা, রাইট, N3। তারপরে এখানে আবার গেন বের করো, এটা কত 0 - 1, তাহলে -1, আর এখানে হলো 2 - 2, ডির জন্য 2 - 2 হলো 0, এটা 0 - 2 মানে -2। তার মানে এবার আমরা ডিটা সিলেক্ট করে ফেললাম, ডি। তাহলে আমাদের কি থাকলো, তাহলে দেখো এখন এ বি, তারপরে আসলো ডি চলে এসছে এবার, রাইট। দেখো প্রথমে ছিল শুধু এ আর বি, ফার্স্টে ছিল শুধু এ, তারপরে বি এ বি, তারপরে এখন এ বি ডি আসলো। এখন আমাদের লাগবে কোনটা, আর এ বি ডি চলে গেলে থাকে সি আর ই। সি আর ই এর জন্য আমাদের বের করতে হবে, সি আর ই এর জন্য কি হবে দেখো, সি আর ই, এটা ডি যখন ফিক্স হয়ে যায় তখন তো এটা স্টার্টিং হয়ে যায়। এখন তাহলে এই দুটো কি হবে, এটাও কন্টিনিউয়াস নেট, কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস হয়ে যায়, দুটোই কন্টিনিউয়াস হয়ে যায় সি এর জন্য। তাহলে সি এর জন্য দেখো এই যে কন্টিনিউয়াস, এই যে N3 N5 দুটাই কন্টিনিউয়াস, N3 N5 দুটাই কন্টিনিউয়াস। আর এটা কোনোটা টার্মিনেট করে নাই, কোনোটা নিউও নাই এখন। তাহলে এখানে 0 0 হয়ে গেল। আর ইতে কি হবে দেখো, তখন এটা যখন স্টার্টিং, এটা কন্টিনিউয়াস, ই এর জন্য কোনটা হলো, এটা স্টার্টিং, ডি আমরা ফিক্স করে ফেলেছি, বি যদি ফিক্স করে ফেলি তাহলে এটা স্টার্টিং, আর এইটা এই দুটো তো টার্মিনেটিং, এটা টার্মিনেটিং, এটা টার্মিনেটিং। তাহলে ই এর জন্য কোনটা হবে, তাহলে ই এর জন্য দেখো, ই এর জন্য N6, এটা যদি স্টার্টিং হয় তাহলে এটা টার্মিনেটিং হয়ে যাবে, টার্মিনেটিং, এটা যদি টার্মিনেটিং। আর এই দুটো আমরা স্টার্টিং জানি, এটারও স্টার্টিং জানি, কিন্তু এটা টার্মিনেটিং জানি না বলে এটাকে আমরা কন্টিনিউয়াস এখনো বলবো। তাহলে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, তাহলে দুটো কন্টিনিউয়াস, একটা টার্মিনেটিং। কন্টিনিউয়াস দুটার নাম কি, N3 N5, এই যে কোথায় এই যে N3 N5 কন্টিনিউয়াস, তাহলে এখন আমরা কত হলো দেখো এখানে, ই এর জন্য তাহলে এখানে 1 - 0, এটা 0 - 0, তাহলে 0 আর 1, তাহলে এটা ইটা হলো আমাদের বেশি গেন, তাহলে ইটা আমরা আবার সিলেক্ট করে ফেললাম, তারপরে সি থাকবে লাস্টে। তাহলে এই যে ডিটা সিলেক্ট করে ফেললে দেখো এ বি সি ডি, তাহলে ই আর এখন তো ই শুধু লাস্টে থাকবে না, সি থাকবে লাস্টে। সি থাকলে আমরা সি সরাসরি বসাই দেবো, এই যে সি, রাইট। সি এর তখন আর করার দরকার নেই, কারণ সি এর তুমি তো করবে কি, এখানে যদি করেছে এরা, রাইট, সবগুলি যদি হয়ে যায় তাহলে সি দুটাই হবে টার্মিনেটিং, সবগুলি এখন কন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে সি দুটাই টার্মিনেটিং হবে। এই যে এখানে
সি দুটোই টার্মিনেটিং হবে, টার্মিনেটিং মানে সবগুলি আগে হয়ে গেছে, তখন লাস্টে থাকবে এই দুটা টার্মিনেটিং, সেটার নাম হলো N3 N5, N3 N5 টার্মিনেটিং নোড। দেখো টার্মিনেটিং, তাহলে এখানে দেখো গেইন 0। তাহলে এখন তাহলে আমরা কি কি সিরিয়ালি আসলো, এ বি ডি ই সি, এ বি এ বি ডি ই সি এভাবে আসবে। এটা হলো রেজাল্ট। তোমার ফার্স্টে দেখো ডায়াগ্রামটা এরকম ছিল, এ বি সি ডি ই, আর কানেকশনগুলি কীরকম ছিল, তারের কানেকশন, ওয়ারের কানেকশন এরকম ছিল, আর এখন দেখো এভাবে এসছে। বুঝতে পেরেছ? সো দিস ইজ দ্য, তাহলে তোমার সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটাতে আমাদের এটাকে আমরা বলি লিনিয়ার অর্ডারিং বেসড অন কানেকশন। বলো, এনি কোশ্চেন? No, that is all right. তাহলে এরকম, তাহলে তোমাকে এরকম এতগুলি বারবার করতে হবে না, কিন্তু এই বারবার এরকম চার্ট করতে হবে না, তুমি একটা চার্ট করবে, সেখানে বারবার এই যে পর লিখে লিখে আসবে আর এটা সাজানোর দরকার নাই, মানে বারবার এইগুলি ড্রয়িং করার দরকার নেই। একবারে লাস্টে যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই যে এটা ড্র করবে লাস্টে, এটা মানে তুমি যখন সিকোয়েন্স জেনে যাবে যে তোমার সিকোয়েন্স হলো যে এ বি, তারপরে ডি ই, তারপরে সি, এই তিনটে যখন এই সিকোয়েন্স জানবে, তখন তুমি এখান থেকে যে এ বি ডি ই তারপরে সি দেবে এখানে, দিয়ে তারপরে এখানে যেভাবে কানেকশন আছে এ থেকে বি, এ থেকে সি, তারপরে এ থেকে ডি, এগুলি সব যে কানেকশন আছে সেইভাবে এখানে কানেকশন দিয়ে দিলে, সো দ্যাট ইজ দ্য ফাইনাল লিনিয়ার অর্ডারিং। সো বলো এখন কোশ্চেন, এনি কোশ্চেন? স্টপ রেকর্ডিং।